দেশের ছাত্র জনতার বুকের তাজা রক্তে যখন পিচ ঢালা রাজপথ রঞ্জিত হয়েছিল, তখন শীর্ষ ব্যবসায়ীরা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে শুধু সমর্থনই নয়, তাকে আজীবন ক্ষমতায় দেখার খায়েশ প্রকাশ করেছিলেন। আন্দোলনকারীদের জঙ্গি, সন্ত্রাসী ও দেশবিরোধী আখ্যা দিয়ে তাদের বিরুদ্ধে সব ধরনের দমন পীড়নের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে আরো কঠোর হওয়ার জন্য হাসিনার প্রতি আহ্বান জানান তারা। 2024 সালের জুলাইয়ে কোটা সংস্কার দাবিতে শুরু হওয়া আন্দোলন দমাতে সাধারণ ছাত্রদের ওপর ছাত্রলীগ সন্ত্রাসীদের লেলিয়ে দেন ফ্যাসিস্ট হাসিনা। পুলিশ বাহিনী নির্বিচারে গণহত্যা শুরু করে। প্রতিবাদে অগ্নিগর্ভ হয়ে ওঠে দেশ। আন্দোলনের ঢেউ ছড়িয়ে পড়ে সারা দেশে। আন্দোলন দমাতে ব্যর্থ হয়ে ইন্টারনেট বন্ধ করে দেয় সরকার। 19 জুলাই রাত থেকে কারফিউ জারি এবং 21 ও 22 জুলাই সাধারণ ছুটি ঘোষণা করা হয়। 21 জুলাই থেকে সারা দেশে তৈরি পোশাক কারখানা বন্ধ ঘোষণা করেন সমিতির নেতারা। এমন পরিস্থিতিতে ব্যবসায়ীদের সমর্থন আদায়ের উদ্যোগ নেন ফ্যাসিস্ট হাসিনার বেসরকারি বিনিয়োগ ও শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান এবং তৎকালীন তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত। মাত্র কয়েক ঘন্টার নোটিশে 22 জুলাই ওই বৈঠক হয়। সরকারের সমর্থক ও সুবিধাভোগী ব্যবসায়ী নেতারা সাধারণ ব্যবসায়ীদের ওই বৈঠকে অংশ নেওয়ার জন্য চাপ তৈরি করেন। উদ্ভূত সংকট সমাধানে যৌক্তিক কোনো পরামর্শ না দিয়ে বরং হাসিনাকে আরো কঠোর হস্তে আন্দোলন দমানোর জন্য জোর দাবি জানান আলোচনায় অংশ নেওয়া ব্যবসায়ী নেতারা। ব্যবসায়ীদের পূর্ণ সমর্থনের পর আন্দোলনকারীদের সরকারের দমন নিপীড়নে নতুন মাত্রা যোগ হয়। আগের তুলনায় তা কয়েক গুণ বেড়ে যায়। নির্বিচারে গণহত্যায় মেতে ওঠে পুলিশ, র্যাব সহ সরকারের বিভিন্ন বাহিনী। দেশের ইতিহাসে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা নজিরবিহীন। 2000 মানুষের আত্মত্যাগ এবং কয়েক হাজার মানুষের পঙ্গুত্ব বরণের মধ্য দিয়ে 5 আগস্ট ফ্যাসিস্ট শাসক হাসিনার পতন ঘটে। ব্যবসায়ীদের পূর্ণ সমর্থন দেওয়ার 14 দিনের মাথায় ক্ষমতা ছেড়ে ভারতে পালিয়ে যান হাসিনা। কিন্তু তাকে সমর্থন দেওয়া ব্যবসায়ীদের একটি অংশ এখনো বহাল তবিয়তে রয়েছে। তারা নানাভাবে সক্রিয়। ভোল পাল্টে তারা এখন সরকারের আশীর্বাদ পাওয়ার জন্য মরিয়া হয়ে উঠেছেন। আবার অনেকে আত্মগোপনে রয়েছেন কিংবা দেশ ছেড়ে পালিয়ে গেছেন। কয়েকজন কারাগারে থাকলেও বেশিরভাগই রয়ে গেছেন ধরাছোঁয়ার বাইরে। জুলাই আন্দোলনের বিরোধিতা করে হাসিনাকে সমর্থন জানানো এসব ব্যবসায়ীর মালিকানায় থাকা গণমাধ্যমগুলো নানাভাবে জুলাই আন্দোলনকে বিতর্কিত করার চেষ্টা করছে। ফ্যাসিস্ট হাসিনার প্রতি সাধারণ মানুষের ক্ষোভ প্রশমনে নানা অপচেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, হাসিনাকে সমর্থন জানিয়ে সবচেয়ে বেশি জোরালো বক্তব্য দিয়েছিলেন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আকবর সোবহান। সবশেষ বক্তা হিসেবে তিনি বক্তব্য রাখেন। তিনি বলেছিলেন, হাসিনার নেতৃত্বের প্রতি আমাদের আস্থা আছে, বিশ্বাস আছে। মৃত্যুর আগের দিন পর্যন্ত তার প্রতি আমাদের এই আস্থা, বিশ্বাস এবং মৃত্যুর পরেও তার প্রতি আমাদের আস্থা, বিশ্বাস থাকবে ইনশাল্লাহ। বিএনপি চেয়ারম্যান এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নাম উল্লেখ না করে সেদিন বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, বিদেশে বসে একজন নেতা যিনি সাজাপ্রাপ্ত, তিনি ভিডিওতে সারা দেশে মিটিং করবেন, এটা তো হতে পারে না। এটা তো স্বাধীনতা নয়। আর এ স্বাধীনতা যদি বাংলাদেশে থাকে, জেলখানাতেও রাজনীতি করার আপনারা অধিকার দিয়ে দেন যে প্রতিটি জেলখানার লোকেরাও রাজনীতি করতে পারবে। ফ্যাসিস্ট হাসিনা আমলে সরকারের সুবিধাভোগী ব্যবসায়ীদের উদ্দেশ্যে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান বলেন, 14 বছর আগে চিন্তা করেন আমি কোথায় ছিলাম, আজকে আমি কোথায় এসেছি। আপনারা এখানে সবাই বড় ব্যবসায়ী। আপনারা সবাই চিন্তা করেন 14 বছর আগে আপনারা কোথায় ছিলেন, আজকে কোথায় আসছেন। আমাদের 7 দিন, 15 দিন কিংবা 1 মাস ব্যবসা বন্ধ থাকলে ইনশাল্লাহ কিছু হবে না। উনি অর্থাৎ হাসিনা আমাদের নেতৃত্ব দেবেন, ইনশাল্লাহ কোনো শক্তি আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। হাসিনা সরকারের উদ্দেশ্যে আকবর সোবহান বলেন, আমার শুধু একটাই অনুরোধ থাকবে, সবাইকে বিচারের আওতায় আনুন। আগুন সন্ত্রাসীদের বিচারের আওতায় আনা না হলে প্রতিদিন এসব হবে। মনে করবে এ দেশে তো কোনো বিচার হবে না। 2000-এর আগেও বিএনপি জামায়াত অনেক কিছু করেছে, জানি না কতদূর বিচার হয়েছে। যদি বিচার হতো তাহলে আজকে সাহস পেত না। এফবিসিসিআই এর তৎকালীন প্রেসিডেন্ট মাহবুবুল আলম বলেন,
টেকনাফ থেকে তেঁতুলিয়া ৩ কোটি ব্যবসায়ী আপনাকে এই অঙ্গীকারবদ্ধ করতে চাই যে আপনার সঙ্গে আছি, অতীতেও ছিলাম, এখনো আছি, ভবিষ্যতেও থাকবো। আপনার নেতৃত্বে এ দেশ চলবে, আর কোনো শক্তি আমরা এখানে দেখতে চাই না। বঙ্গবন্ধুর যে সোনার বাংলা, সেই সোনার বাংলা আপনার নেতৃত্ব হবে, এর কোনো বিকল্প আমরা চাই না। তিনি বলেন, আমরা মনে করি আপনি অর্থাৎ তৎকালীন প্রধানমন্ত্রী বেঁচে থাকলে আমরাও বেঁচে থাকব। দেশের পুরো ব্যবসায়ী সমাজ আপনি যতদিন বেঁচে থাকবেন ততদিন আপনার পাশে থাকবে। এফবিসিসিআই সভাপতির আহ্বানে সমাবেশে উপস্থিত সব ব্যবসায়ী ও শীর্ষ সংগঠনের নেতারা হাত তুলে ফ্যাসিস্ট হাসিনার পাশে থাকার অঙ্গীকার করেন। ব্যাংক মালিকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকসের বিএভি তৎকালীন চেয়ারম্যান ও নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদার বলেন, আমরা আপনাকে প্রতিজ্ঞা করে গেলাম, আপনার সঙ্গে আমরা ছিলাম, আমরা আছি, ভবিষ্যতেও থাকব। আপনার উন্নয়নের সব প্রচেষ্টা, সব উদ্যোগ আমরা বাস্তবায়িত করব এবং এই জাতিকে আমরা নিরাপদ করব ইনশাল্লাহ। দোকান মালিক সমিতির তৎকালীন সভাপতি হেলাল উদ্দিন বলেন, আজকে রাস্তাঘাট সবকিছু বন্ধ। এরকম একটা পরিস্থিতিতে আপনি অর্থাৎ তৎকালীন হাসিনাকে ক্রাইসিস ম্যানেজমেন্টের মাস্টার হিসেবে অতি সত্বর আমাদের এসব জঞ্জাট মুক্ত করে আমাদের ব্যবসায় ফিরিয়ে আনার ব্যবস্থা করবেন বলে বিশ্বাস করি। আপনি ছাড়া বাংলাদেশের আর দ্বিতীয় কোনো ব্যক্তি নেই, এই অর্থনীতিকে আগামী দিনে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারে। বিকেএম এর তৎকালীন নির্বাহী সভাপতি মোহাম্মদ হাতেম বলেন, আজকে এই যে তাণ্ডব আমরা গত কয়েকদিন দেখছি, আমরা আশা করব সরকারের গোয়েন্দা সংস্থা এবং সরকারের গুরুত্বপূর্ণ যারা আছেন দায়িত্বে, তারা এই বিষয়গুলো নিশ্চয়ই উদ্ঘাটন করবেন এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। আমরা সরকারের পাশে সবসময় ছিলাম, এখনো আছি ইনশাল্লাহ। ব্যবসায়ী সমাজ সব সময় আপনার পাশে দাঁড়িয়েছিল, আবারও আমরা আপনার পাশেই থাকব। প্রাণ আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী আহসান খান চৌধুরী বলেন, বাংলাদেশের ইতিহাসে এত বড় ধ্বংসযজ্ঞ বোধহয় বিগত দিনে হয়নি। আমি মনে করি এটার জন্য বিচার হতে হবে, ইনভেস্টিগেশন হতে হবে। এদিকে শেখ হাসিনা সরকার বারবার দরকার স্লোগান দেওয়া এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট ও হামিম গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক একে আজাদের একটি বক্তব্য বেশ আলোচনায় থাকলেও সেটি গণভবনের ওই বৈঠকের বক্তব্য নয়। 2023 সালের 15 জুলাই এফবিসিসিআই আয়োজিত অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা পরবর্তী নির্বাচনে হাসিনা কি প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান এমন বক্তব্য দেন। তখন ক্ষমতায় থাকা হাসিনার পক্ষে বক্তব্য রাখতে গিয়ে একে আজাদ বলেন, আপনি অনেক অসম্ভবকে সম্ভব করেছেন, ব্যবসায়ীরা নিরাপদে ব্যবসা করতে পারছেন, রাজনৈতিক স্থিতিশীলতা এনেছেন, আর স্থিতিশীলতাই সমৃদ্ধি আনে। এজন্যই বলি শেখ হাসিনার সরকার বারবার দরকার। এ সময় তিনি বিখ্যাত সঙ্গীত শিল্পী কবির সুমনের জনপ্রিয় গানের ভাষায় বলেন, প্রথমত আমি তোমাকে চাই, শেষ পর্যন্ত আমি তোমাকে চাই, ভীষণ অসম্ভবেও তোমাকে চাই। 2024 সালের ডামি নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন একে আজাদ, কিন্তু 5 আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে ফ্যাসিস্ট হাসিনা ভারতে পালিয়ে যাওয়ার পর ডক্টর ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ঘনিষ্ঠ হওয়ার বিষয়ে বেশ তৎপর হয়ে ওঠেন একে আজাদ। কিন্তু কয়েক মাসের মাথায় সেই সরকারের কঠোর সমালোচনায় মুখর হয়ে ওঠেন তিনি। বর্তমান সরকারের সঙ্গে ঘনিষ্ঠ হওয়ার চেষ্টায় রয়েছেন ব্যবসায়ী এ নেতা। এদিকে 2024 সালে ছাত্র জনতার আন্দোলন চলাকালে ফ্যাসিস্ট হাসিনাকে সমর্থন দেওয়া ব্যবসায়ীদের বিরুদ্ধে আইসিটির চিফ প্রসিকিউটরের কার্যালয়ে অভিযোগ করেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। চলতি বছরের 13 জানুয়ারি দাখিল করা অভিযোগে 24 ব্যবসায়ীর নাম উল্লেখ এবং অজ্ঞাত হিসেবে আরো 200 জনকে আসামি করা হয়। এ বিষয়ে চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম আমার দেশকে বলেন, আমাদের কাছে 24 ব্যবসায়ীর বিরুদ্ধে গণহত্যায় সহযোগিতার অভিযোগ করার পর ট্রাইব্যুনালের তদন্ত সংস্থার কাছে তদন্তের জন্য পাঠিয়ে দিয়েছি। তদন্ত চলমান রয়েছে, প্রতিবেদন হাতে পেলে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করব। তদন্ত কাজ কবে শেষ হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, এটি এখন বলা যাচ্ছে না, তবে এটি শেষ পর্যায়ে রয়েছে।